গেল সপ্তাহের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দফায় দফায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেহরানও। দুই দেশই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা কি তবে ভেস্তে যাচ্ছে? দুই দেশ কি আবারও পূর্ণমাত্রায় যুদ্ধে জড়াচ্ছে? কথা ছিল খামেনির দাফন শেষে 11 জুলাই আবারও পাকিস্তানে আলোচনায় বসবে ইরান যুক্তরাষ্ট্র। তার আগেই 7 জুলাই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইরানের অন্তত 1.5 শতাধিক লক্ষ্যে হামলা চালায় যুক্তরাষ্ট্র। অভিযোগ, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC হরমুজের বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। জবাবে উপসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান। পাল্টাপাল্টি এই হামলায় যুদ্ধবিরতি চুক্তি কার্যত ভেস্তে পড়ে। চুক্তি ভেঙে দেওয়ার হুমকি দেন ট্রাম্প। পাল্টা হুমকি দিচ্ছে ইরানও। বিশেষ করে দক্ষিণ উপকূলীয় প্রদেশ ও ইরানের দুটি রেল সেতুতে হামলাকে যুদ্ধাপরাধ হিসেবেই দেখছে তেহরান। আমেরিকা এখনও বুঝতে পারেনি যে দাদাগিরি ও প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য এখন আর শূন্য নয়। আমি পরিষ্কার করে বলছি, তোমরা যদি আঘাত করো তাহলে পাল্টা আঘাতও পাবে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে। তবে শুক্রবার মার্কিন কর্মকর্তারা জানান, পাল্টাপাল্টি হামলা সত্ত্বেও ওয়াশিংটন আলোচনার দরজা বন্ধ করেনি। ঘটনাগুলো পরিস্থিতিকে জটিল করলেও আলোচনার সম্ভাবনা ভেস্তে যায়নি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমার মনে হয় আলোচনা শুরুর সম্ভাবনাই বেশি। ইরানের অনেকেই এখন মনে করেন সীমিত সামরিক হামলা ও কূটনৈতিক আলোচনা একসঙ্গে চলতে পারে, এবং এগুলো একে অপরের বিপরীত নয়, কারণ তেহরান বা ওয়াশিংটন কেউই এখন আরেকটি পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত নয়। মূল বিরোধ এখনও হরমুজ নিয়ে। গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথে চলা জাহাজের কাছ থেকে টোল আদায় করতে চায় ইরান। ইরানের কৌশলগত অর্জন হল তারা এখন হরমুজে প্রভাব বিস্তার করতে পারছে। যুদ্ধের পর তারা চেয়েছিল এই প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণের আন্তর্জাতিক স্বীকৃতি এবং সেটিকে আয়ের উৎসে পরিণত করা, যা এখনও বাস্তবায়িত হয়নি। আলোচনার ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্পও, কিন্তু সেটা কবে হচ্ছে তা এখনও স্পষ্ট নয়। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।